হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করবো যেটা 20 ডিসেম্বর 2024 কিন্তু রিলিজ হয়েছিল থিয়েট্রিক্যালি। এখন কলকাতার কোনো স্ক্রিনে আছে কিনা আমার জানা নেই, তবে ফিল্মটা আমি দেখেছি। কীভাবে দেখেছি সেটা কিন্তু প্লিজ প্রশ্ন করো না। তো ফিল্মটির নাম হলো বনবাস, যেটা ডিরেক্টর হচ্ছে অনিল শর্মা। এখানে কাস্টিংয়ে আছে নানা পাটেকর, উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, রাজপাল যাদব, অশ্বিনী কালসেকর সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি, অ্যান্ড ইটস আ এন্টায়ারলি ফ্যামিলি ড্রামা। এবার ফ্যামিলি ড্রামার মধ্যে এখানে একটু কমেডি আছে, একটু রোম্যান্স আছে, আর তার সাথে ভরপুর টিপ্পনি আছে রিলেটেড টু সোসাইটি, রিলেটেড টু এল্ডারলি পিপল, রিলেটেড টু ভ্যালুজ, এইসব নিয়ে। তো বলা যেতে পারে সুরজ আর বাজরাতিয়া যে টাইপের সিনেমা আমাদেরকে দিয়েছিল সেই রকমই ধাঁচে সিনেমাটাকে তৈরি করেছে। তবে এখনকার দিনে দাঁড়িয়ে যেই সব প্রেক্ষাপট আমরা দেখে থাকি এক একটা ফ্যামিলির মধ্যে বয়োজ্যেষ্ঠ লোকের সাথে, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। গল্পটার যে থটটা সেটাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে ভাবুক করবে এবং তোমাদেরকে একটা ফিল গুড ফ্যাক্টর দেবে। বাট আমার মনে হয় এটার যে ন্যারেটিভ স্টাইলটা সেটা না ভীষণ ওল্ড স্কুল হয়ে গেছে। মানে এখনকার দিনে দাঁড়িয়ে এই টাইপের স্ক্রিন প্লেটা সাধারণত লোকেদের খুব একটা বেশি এনগেজিং লাগবে না। আমি ফিল্মটা দেখেছিলাম বিকজ আমার ট্রেলারটা দেখে বেশ ইমপ্রেসিভ লেগেছিল, এবং সেই সময় দাঁড়িয়ে সন্তান যে ফিল্মটা বেরিয়েছিল বাংলাতে, সেটারও অনেকটা এরম টাইপের সিনারিও আমি ফিল করেছিলাম। তাই জন্য ফিল্মটা দেখার আমি চেষ্টা করেছিলাম। তো ফাইনালি আমি দেখে নিয়েছি। এবার আমি আসি, এই ফিল্মের মধ্যে প্রচুর এরকম মোমেন্টস আছে যেই মোমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই চোখে জল আনবে, অবশ্যই তোমাদেরকে ভাবুক করবে, অ্যান্ড তোমাদেরকে ফিল করাবে যে এরকম পরিস্থিতি আমাদেরও হতে পারে একটা সময় গিয়ে। তো আমাদের এখন থেকে সেই জিনিসগুলোকে বোঝা উচিত, জানা উচিত, এবং সেইভাবে নিজেদেরকে রিজুভিনেট করা উচিত। প্রথমত নানা পাটেকর অনেক দিন পরে স্ক্রিনে এসছে এবং সে নিজের কাঁধে ফিল্মটাকে পুরো বয়ে নিয়ে গেছে। হি ওয়াজ এক্সিলেন্ট, এবং তার যে ক্যারেক্টারটা তার মধ্যে একটা ফ্ল আছে, এবং সেই ফ্লটা হচ্ছে তার একটা রোগ আছে ভুলে যাওয়ার। তো সেই রোগটাকে কেন্দ্র করেই কিন্তু এই পুরো ড্রামাটাকে বিল্ড আপ করা হয় এবং সেখান থেকে গল্পটা এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো সেইটা এত সুন্দরভাবে নানা পাটেকর প্লে করেছে যে তোমরা না দেখলে সেটা বুঝতে পারবে না। এক একটা জায়গায় কিছু কিছু মোমেন্ট যখন তার মনে আসছে এবং সে যখন সেগুলোকে স্মৃতিচারণ করে, সেগুলো জাস্ট তোমাদেরকে মুখে হাসিও দেবে আবার চোখে জলও আনবে। উৎকর্ষ শর্মা, সেও কিন্তু নিজের একটা খুব ভালো ইনপুট দিয়েছে এই ফিল্মের মধ্যে, এবং যথাযথভাবে যে রোলটা তাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু সে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছে। তাই কিন্তু ভিরু ভলেন্টিয়ার হিসেবে বানারসেও খুব ভালো লেগেছে। একটা ছিচকে চোর যেরকম হয়ে থাকে সেই প্যাটার্নে যেভাবে রোলটা করেছে সেটাও ভালো লেগেছে। আবার যখন আস্তে আস্তে সে মডিফাই হয় উইথ দি ক্যারেক্টার অফ নানা পাটেকর, সেটাও কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগাবে। সিমরত কর, তাকেও বেশ ভালো লেগেছে। রাজপাল যাদব হ্যাড হিজ মোমেন্টস। অশ্বিনী কালসেকর, তারও ভালো লেগেছে। এছাড়াও এখানে আদার্স যারা কাস্টিং এ আছে তারাও কিন্তু নিজের জায়গায় ঠিকঠাক অভিনয় করেছে। বাট যেরকমটা আমি বললাম, এখানে কিছু কিছু রোমান্টিক সিন আছে, কিছু কিছু কমেডি সিন আছে যেগুলো কিছু জায়গায় ওয়ার্ক করে, কিছু জায়গায় ওয়ার্ক করে না। এবং কোথাও না কোথাও এই পুরো ড্রামার মধ্যে সেটা একটা হিন্ড্রেন্স দেয় যতবারই সেটা আসে, এবং সেই জন্য গল্পটা অনেকটা বেশি বেড়ে যায় বা স্ক্রিন প্লেটা অনেকটা বেশি ফেলে যায়। তো আমার মনে হয় সেই জিনিসগুলো যদি একটু ক্রপ আপ করা যেত তাহলে ভালো হতো। বাট এখানে আরেকটা কথাও বলবো যে এখানে যেই সব মোমেন্টসগুলো তৈরি করেছে বা যেই সব জিনিসগুলোকে দেখানো হয়েছে সেগুলো কিন্তু গল্পের মোচড়ে সেগুলো একটা ইম্পর্টেন্স দিয়েছে। তোমরা যখন ফিল্মটা দেখবে সেটা বুঝতে পারবে। বাট সেটা একটু অন্যরকম ওয়েতে যদি আমাদের দেখাতে পারতো তাহলে হয়তো ভালো হতো। ক্লাইম্যাক্সটা অবশ্যই তোমাদেরকে ইমোশনাল করে দেবে, এবং ইউ উইল ফিল ফর দ্য সিন যেটা চলছিল। এবং আমার ফিল্মটা দেখার পর মনে হলো যে এটার যে থটটা সেটা অনেকদিন ধরে তোমাদের মধ্যে বয়ে যাবে যখন তোমরা ফিল্মটা দেখে উঠবে। ফিল্মটাতে যে গানগুলো আছে কম্পোজড বাই মিথুন, জাস্ট দারুণ। স্পেশালি রামধুন যে গানটা আছে ওটা জাস্ট মেসমারাইজিং। মানে তোমরা যখনই শুনবে না গানটা, ইউ উইল বি ফ্লোড অ্যাওয়ে। ইনফ্যাক্ট আমি ফিল্মটা দেখার পর থেকে আমি গানটা 2-3 বার শুনে নিয়েছি স্পটিফাইতে, এবং আমার গানটা ব্যাপক লেগেছে। তো ওভারঅল দ্য ফিল্ম ওয়াজ নট ব্যাড। তবে এই ফিল্মটাকে আর একটু বেশি যদি জিস্ট আপ করা যেত, আরেকটু যদি ক্রিস্প করা যেত এডিটিংটা, তাহলে ভালো হতো। জাস্ট বিকজ অফ সাম ল্যাকিং ইন দ্য স্ক্রিন প্লে একটু মনে হবে জিনিসটা কিছু কিছু জায়গায় ডিপ করছে, কিছু কিছু জায়গায় যেন একটু বোর ফিল করাচ্ছে। আদারওয়াইজ দ্য সিনেমাটোগ্রাফি, দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন এক্সিকিউটেড, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দর প্লেসে গেছে। তো তোমরা যদি
তোমরা যদি ফিল্মটা দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিটু। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি ওয়ানি। টিল দেন স্টে টিউনড।